জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল ভগবান কি জয় হো। পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হো। আজকে আমি পাঠ করে শোনাবো সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগযোগ। আজকের যে মূল বিষয়টি হচ্ছে সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। এই বিভাগটি আজকে সম্পূর্ণভাবে আমি বিশ্লেষণ করে আপনাকে শোনাবো। আপনি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও গীতা পাঠ করে প্রতিদিনই শোনাবো এবং সম্পূর্ণ গীতা নামে আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শান্তি বার্তা চ্যানেলে আপনি পাবেন। অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গীতা সম্বন্ধে সম্পূর্ণ তত্ত্ব আপনি পাবেন। সৎ সাহেব, আপনি শুনতে থাকুন। যে শাস্ত্র বিধি মিশ্রিজ যজন্তে শ্রদ্ধান্বিতা তেষাং নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্য মাহ রজস্তম। শ্রী ভগবানুবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং না দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাং শ্রেণু। সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় হয়ং পুরুষ যশ্রদ্ধ স এব স। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করিয়া অথচ শ্রদ্ধাযুক্ত হইয়া দেবাদির পূজা করেন, তাহাদের নিষ্ঠা কিরূপ? সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? এবার ভগবান কি বলিলেন? দেহিগণের শ্রদ্ধা তিন প্রকারের। যারা এই দেহ ধারণ করে আছে তাদের শ্রদ্ধা কিরকম? তিন রকমের: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। ইহা স্বভাবজাত, ইহার বিষয় শ্রবণ করো। হে ভারত, বিবেকশালী বা অবিবেকী সকলেরই শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের বৃত্তির অনুযায়ী হইয়া থাকে। এই লৌকিক পুরুষ শ্রদ্ধাময়, অতএব যে ব্যক্তি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই প্রকার হইয়া থাকে। দেখুন, যার যেরকম অন্তঃকরণ, যার যেরকম হৃদয়ের ভক্তি আছে, যেরকম শ্রদ্ধা আছে, সে সেই রূপেই শ্রদ্ধা যুক্ত হয় এবং সেই রূপেই সে ভক্তি করে। সত্যগুণ প্রধান ব্যক্তিরা দেবগণের উপাসনা করেন। যারা সত্যগুণী তারা দেবতার উপাসনা করেন। আর রাজসিকগণ যক্ষ রাক্ষসের পূজা করিয়া থাকেন। তমপ্রধান ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। তাহলে এই যে তিন প্রকারের লোক পাওয়া গেল: সত্যগুণী লোক, রাজসিক লোক এবং তামসিক লোক। যার যেমন ভাব সে সেই রকম পূজা পাঠ করে। দম্ভ ও অহংকার যুক্ত অর্থাৎ দাম্ভিক অর্থাৎ ধর্মধ্বজী ও অহংকারী যে অবিবেকী জনগণ কাম, আসক্তি ও আগ্রহ পরায়ণ হইয়া শরীরস্থ পৃথিবীদি ভূত সমূহকে এবং অন্ত শরীরস্থ আমাকে কৃশ করিয়া অশাস্ত্রবিহিত ঘোর তপস্যা করে, তাহাদেরকে আসুর প্রকৃতি বিশিষ্ট বলিয়া জানিবে। দেখুন, যারা কামনা বাসনা, দম্ভ, অহংকার এবং এই যে শরীরকে কষ্ট দিয়া তপস্যা করে, অর্থাৎ না খেয়ে তপস্যা করে বা ব্রত উপবাস দেয়, তারা কি? তারা প্রকৃতপক্ষে আসুর প্রকৃতি বিশিষ্ট। গীতায় কিন্তু স্পষ্টভাবে এই কথা বললেন। সমস্ত জীবের যে প্রিয় আহার তাহাও ত্রিবিধ, সেইরূপ যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ। তাহাদের প্রকারভেদ বলিতেছি, শ্রবণ করো। এই যে চরাচর জগতে যতগুলি মানুষ আছে তাদের আহার কিন্তু তিন রকমের এবং তাদের দান তপস্যাও তিন রকমের। সেই সম্পর্কে ভগবান এখন আপনাদের সামনে তার নিজস্ব মত পোষণ করবেন। আয়ু, সত্য অর্থাৎ উৎসাহ, বল, আরোগ্য, আরোগ্য অর্থাৎ স্বাস্থ্য অর্থাৎ সামর্থ্য, সুখ ও প্রীতির সম্যক বর্ধনকারী এবং সরস স্নিগ্ধ দেহের সারাংশের উৎপাদক এবং দর্শন মাত্রেই চিত্ত প্রীতিদায়ক আহার সাত্ত্বিকগণের প্রিয়। অতিশয় কটু অর্থাৎ নিম্বাদি, অতি অম্ল, অতি লবণ, অতৃষ্ণ, অতি তীক্ষ্ণ অর্থাৎ মরিচ প্রভৃতি, অতি রুক্ষ অর্থাৎ কঙ্গু প্রভৃতি, অতি বিদাহী শস্য প্রভৃতি এই সকল রাজসিক ব্যক্তিগণের প্রিয় খাদ্য। এই সকল খাদ্যের ভোজন সময়ে ক্লেশ হইয়া থাকে, পরে দৌর্মনস্য ঘটে এবং রোগ জন্মায়।
দেখুন এই সমস্ত খাদ্য অর্থাৎ আহার যারা গ্রহণ করে তাদের কিন্তু ক্লেশ আসে অর্থাৎ রোগ হয়। যে খাদ্য শীতল অর্থাৎ ঠান্ডা অথচ রসহীন, দুর্গন্ধ, পর্যবসিত অর্থাৎ বাসি, উচ্ছিষ্ট, অপবিত্র, সেই আহারই তামসিক গণের প্রিয় আহার। দেখুন যারা আজকে তামসিক আহার গ্রহণ করে, কারা তামসিক আহার গ্রহণ করে? দেখুন বাজারে আজকে এই যে দারু, মদ, মাছ, মাংস যে বিক্রি হয় এগুলি কিন্তু তামসিক খাদ্য। তামসিক ব্যক্তিরাই এই সমস্ত খাদ্য খায়। ফল কামনাহীন ব্যক্তিগণ অবশ্য কর্তব্যবোধে মনকে একাগ্র করিয়া যে শাস্ত্রবিহিত যজ্ঞের অনুষ্ঠান করেন তাহাকে সাত্ত্বিক যজ্ঞ নামে অভিহিত করা হয়। ফল কামনাহীন, আপনি যেটাই করেন যে সেটার মধ্যে যদি ফল কামনা বিহীন হন তাহলে কিন্তু আপনার যজ্ঞটি কি শাস্ত্রসম্মত হবে, কিন্তু শাস্ত্র অনুসারেই ভক্তি করতে হবে, শাস্ত্র অনুসারেই যজ্ঞ করতে হবে। হে ভরত শ্রেষ্ঠ, ফলের বাসনা এবং স্বীয় প্রভু শক্তির প্রকাশের জন্য যে যজ্ঞ করা হয় তাহা রাজস যজ্ঞ বলিয়া জানিও। যে যজ্ঞ বিধি বিরহিত, সৎপাত্রে অন্নদান শূন্য, যথোক্ত দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধা শূন্য তাহা তামস যজ্ঞ নামে কথিত। দেখুন এই যে আমরা যে যজ্ঞগুলি করি, যে অনুষ্ঠানগুলি ঘরে করি, সেগুলি মধ্যেও তিন প্রকারের ভাগ ভগবান বললেন। বললেন কি? সাত্ত্বিক যজ্ঞ, রাজসিক যজ্ঞ, তামসিক যজ্ঞ। এই যে যে যজ্ঞ বিধি বিরহিত অর্থাৎ শাস্ত্র বিরুদ্ধ, সৎপাত্রে অন্নদান শূন্য অর্থাৎ সৎপাত্রে কথাটার অর্থ এখানে কি বললো? যে দানের যোগ্য, যাকে দান করা যায় তাকে বলা হয় সৎপাত্রে, তাকে বলা হয় সৎপাত্র। আজকে আপনি যাকে টাকা দিলেন সেই টাকা নিয়ে বাজারে গিয়ে যদি সে দারু পান করে সেটা কিন্তু আপনার সৎপাত্রে দান করা হলো না, অর্থাৎ সৎ ব্যক্তিকে আপনি কিন্তু দান করলেন না, সেটা কিন্তু সেই দানটা কিন্তু আপনার ব্যর্থ গেল, আপনি পাপের ভাগী হলেন। সৎপাত্রে অন্নদান শূন্য, যথোক্ত দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধা শূন্য তাহা তামসযজ্ঞ নামে কথিত। শ্রদ্ধাবিহীন যে দান করা হয় অর্থাৎ অসৎপত্রে যে দানগুলো করা হয় সেগুলো কিন্তু তামস দান বা তামস যজ্ঞ নামে কথিত। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও তত্ত্ববিদগণের পূজা, বাহ্য ও আভ্যন্তর সুচিতা, সারল্য, ব্রহ্মচর্য, অহিংসা, সকল শরীর দ্বারা নিষ্পাদ্য তপস্যা বলিয়া কথিত হয়। দেখুন দেবতা, ব্রাহ্মণ, গুরু ও তত্ত্ববিদগণের যদি পূজা করা যায়, বাহ্য অভ্যন্তর সুচিতা, এই যে শরীর মন শুদ্ধ করে সরলভাবে ব্রহ্মচর্য পালন করে আর অহিংসা ভাবে যদি দান করা যায় সেগুলো কিন্তু নিষ্পাদ্য তপস্যা বলা হয়। সেগুলিকে কিভাবে বলা হলো? নিষ্পাদ্য তপস্যা। অন্যের অনুদ্বেগকর এবং যাহা সত্য প্রিয় অথচ পরিণাম সুখকর এতাদৃশ বাক্য এবং বেদাভ্যাস এই সকল বাচিক তপস্যা বলিয়া কথিত হয়। এখানে তপস্যাও তিন প্রকারের তিনি বললেন, রাজসিক তপস্যা, সাত্ত্বিক তপস্যা এবং তামসিক তপস্যার কথা বললেন। এছাড়াও তিনি বাচিক তপস্যার কথা বললেন। এই যে তপস্যাগুলি, এই যে তপস্যাগুলি কারা করে? যারা মূর্খ, যারা জ্ঞানহীন তারাই কিন্তু তপস্যা করে। তারপরে আমি এর তত্ত্ব বিশ্লেষণে আসব। চিত্তের প্রসন্নতা, সৌম্যতা, মৌনভাব অর্থাৎ বাক সংযম, মনোনিগ্রহ, অন্তঃকরণ শুদ্ধি, এইগুলি মানসিক তপ নামে খ্যাত। এই যে যারা এই ধরনের কর্মগুলি করে অর্থাৎ সাধনাগুলি করে সেগুলিকে ভগবান ভাগ ভাগ করে বললেন, এগুলি হচ্ছে মানসিক তপ। এই যে চিত্তের প্রসন্নতা, সৌম্যতা, মনোভাব, এগুলি হচ্ছে মানসিক তপ। ফলাভি সন্ধি শূন্য একাগ্র চিত্ত ব্যক্তি পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত ত্রিবিধ তপ অনুষ্ঠান করেন, সুধীগণ তাহাকে সাত্ত্বিক বলিয়া থাকেন। যাহারা ফল কামনা হীন হইয়া যাহারা তপস্যা বা তপ করেন বা দান যজ্ঞ করেন সেগুলি কি সাত্ত্বিক দান বলিয়া বা সাত্ত্বিক তপস্যা বলিয়া, সাত্ত্বিক যজ্ঞ বলিয়া কথিত হয়। ইনি সাধু ইত্যাকার সৎকার, ইনি একজন তাপস ইত্যাকার বাকপূজা, প্রত্যুত্থান, অভিবাদনাদি দ্বারা সম্মান প্রদর্শন ও পূজা পাইবার জন্য এবং দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে রাজস তপস্যা বলা হয়। অবিবেক জনিত দুরাগ্রহ বসে এবং শরীরাদির প্রিয়া জন্মাইয়া বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তা তামস নামে কথিত।
অনেকে এই জগতে অনেক রকম ভাবে তপস্যা করেন, কিন্তু সবগুলি কি শাস্ত্রসম্মত? এগুলি কোনোটাই শাস্ত্রসম্মত যোগ্য বা দান তপস্যা নয়। কারণ গীতায় যেভাবে উল্লেখ করা আছে সেই অনুসারে যদি দানযোগ্য তপস্যা করা না হয় সেগুলি ব্যর্থ, সেগুলি করাটাও ভুল। দান করা কর্তব্য, এই বোধে পুণ্যক্ষেত্রে পুণ্যকালে প্রত্যুপকারে অসমর্থ সৎপাত্রকে যে দান করা যায় তাহাই সাত্বিক দান নামে অভিহিত হয়ে থাকে। যে ব্যক্তি চলতে পারে না, যে ব্যক্তি হাঁটতে পারে না, যে ব্যক্তির অন্যের প্রয়োজন, তাকে যদি অন্নদান করা হয়, তাকে যদি কোনো কিছু দান করা হয়, সেটা কিন্তু সৎপাত্রে দান বলে কথিত হবে এবং সেই দানেই একমাত্র পুণ্য অর্জন করা যায়। কিন্তু কোনো দারুখোর ব্যক্তি, কোনো মদখোর ব্যক্তি, কোনো জুয়া খেলা ব্যক্তিকে যদি আপনি দান করেন তাহলে কিন্তু আপনার দান ব্যর্থ হবে, আপনি পাপের ভাগী হবেন। সেই জন্য এই সমস্ত ব্যক্তিকে কখনোই দান করতে নেই। পরন্তু যে দান প্রত্যুপকারের তপস্যায় কিংবা পারলৌকিক ফলের উদ্দেশ্যে লোভের অতিশয় হেতু চিত্তের ক্লেশ সহকারে প্রদত্ত হয় তাহা রাজস দান বলিয়া কথিত হইয়া থাকে। যে দান অশুচি স্থানে অশুচি অবস্থায় অপাত্রে প্রদত্ত হইয়া থাকে এবং যাহা সৎকার রহিত অবজ্ঞাপূর্বক প্রদত্ত হয় তাকে তামসিক দান বলে। এই দানগুলির কোনো ভিত্তি নেই। যে দানে মানুষের ক্ষতি হয় সে দান করার নিশ্চিত, সেই দান নিশ্চিন্তই ক্ষতিকর। অপরের ক্ষতি করে যে দান করে, অপরের ক্ষতির জন্য যে দান করে অথবা দান দেয়, সেটি কিন্তু তাকে ঘোরতর নরকে ফেলে দেয় এবং সে নরকগামী হয়। যাই হোক, এবারে আমি শ্লোকে আসছি। ওম তৎসৎ এই তিনটি ব্রহ্মরই নাম বলিয়া নির্দিষ্ট আছে। এই তিনটি দ্বারা পুরাকালে বিধাতা ব্রাহ্মণ দেব যজ্ঞ এই তিনটি সৃষ্টি করিয়াছেন। দেখুন, এই যে ওম তৎসৎ, গীতায় তিনটি শব্দের উল্লেখ আছে। ব্রহ্ম বলছিলেন যে ওম আমার ভক্তি, অর্থাৎ আমার নাম জপ, আর বাকি এই যে তৎসৎ, এই দুটি কিন্তু সাংকেতিক। এই দুটির অর্থ কিন্তু গীতায় পূর্ণভাবে ব্যাখ্যা করা নেই। গীতায় এই দুটিকে যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণ নিতে হবে। তিনি এই ওম তৎসদের পূর্ণ ব্যাখ্যা দেন এবং তিনি ওম তৎসৎ এই তিনটি দ্বারাই তিনি এই জগতে আজ দীক্ষা দিচ্ছেন এবং তার আজ কোটি কোটি শিষ্য হচ্ছে। এই ওম তৎসৎ এই তিনটি হচ্ছে মুক্তির পথ এবং মোক্ষের মন্ত্র। এই তিনটি আপনি যদি জানেন বা আপনি যদি এই তিনটি সাধন ভজন করেন বা ভক্তি করেন তাহলে কিন্তু আপনি নিশ্চিতই মুক্তি পাবেন। আর আজকে যারা ওম তৎসৎকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করছে তারা আসলে আদৌ এই ওম তৎসতের মানে জানে না। ওম তো গীতায় দেওয়া আছে, ওম হচ্ছে ব্রহ্মের মন্ত্র, অর্থাৎ কালের মন্ত্র, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা যে ব্রহ্ম অর্থাৎ কাল পুরুষ, তারই মন্ত্র হচ্ছে ওম। তিনি ওম নাম জপ করেন এবং তিনি অর্জুনকে বলেছিলেন, অর্জুন আমার একটাই মন্ত্র ওম, যদি তুমি ওম নাম জপ করো তাহলে আমার পরম গতি, আমার যে পরম গতি সেই গতি তুমি প্রাপ্ত করবে, অর্থাৎ ব্রহ্মলোকে তুমি স্থান পাবে। আর এই যে তৎসৎ, এই দুটি কিন্তু সাংকেতিক। এই দুটিকে আপনাকে জানতে হলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণে আসতে হবে, তাহলে আপনি এই দুটি সম্পর্কে পুরোপুরিভাবে জানতে পারবেন। অতএব ওমকার উচ্চারণ করিয়া বেদবিদগণের শাস্ত্রাক্ত যজ্ঞ দান ও তপস্যাদি ক্রিয়া প্রবর্তিত হইয়া অঙ্গ বৈকল্যেও পূর্ণাঙ্গ হইয়া থাকে। যে কোনো পূজা পার্বণে ওমকার অর্থাৎ ওম মন্ত্র জপ করতে হয় এবং ওম মন্ত্র জপের দ্বারাই পূজাবিধি শুদ্ধি লাভ করে। মুক্তি কামিগণ তদ এই শব্দ উচ্চারণ করিয়া ফল কামনা পরিত্যাগপূর্বক নানাবিধ যজ্ঞদান তপস্যা প্রভৃতি ক্রিয়া সম্পাদন করিয়া থাকেন। দেখুন, এই যে তৎ, এটা কিন্তু এখানে গীতায় শ্লোকে ভুল বলল। এই শ্লোকটির আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এই শ্লোকটি হচ্ছে 25 নম্বর। এখানে বলল তদিত্য নবি সন্ধ্যায় ফলং যজ্ঞ তপ ক্রিয়া দান ও ক্রিয়াস্ব ত্রিবিধা কিয়ন্তে মোক্ষ কাঙ্ক্ষী বি। এই যে তৎ, এই তৎটি কি? এই তৎটি হচ্ছে সেই পরব্রহ্মের নাম। এটা সাংকেতিক। পরব্রহ্ম যে গীতায় আছে সেই পরব্রহ্ম। তাহলে এই পরব্রহ্মের কিন্তু বাস্তবিক নাম আছে। সেই বাস্তবিক নামের মাধ্যমে যদি এই যে ফল কামনা পরিত্যাগপূর্বক নানাবিধ যোগ্যতান তপস্যা করা হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি মুক্তিকামী অর্থাৎ মুক্তির যোগ্য হয়, এটাই এখানে বলছে। তারপরে আসুন, তারপরে বললেন, হে পার্থ, সমস্ত বস্তুর ব্রহ্মভাব নির্দেশে এবং যাবতীয় সাধুত্বে সৎ শব্দ প্রযুক্ত হয়। এই শ্লোকটি হচ্ছে 26 নম্বরে। আমি এর যথার্থ ব্যাখ্যা করার চেষ্টা করছি। সম্ভাবে সাধুভাবে চ সদিত্যেতৎ
প্রযোজ্যতে প্রশস্তে কর্মণি তথা সচ্ছদ্য পার্থ যজুস্বতে। এখানে কিন্তু এরা সৎ কথা, সৎ শব্দটিকে অন্যভাবে নিয়ে গেলেন। দেখুন, সমস্ত বস্তুর ব্রহ্মভাব নির্দেশে এবং যাবতীয় সাধুত্বে সৎ শব্দ প্রযুক্ত হয়। এই সৎ শব্দ হচ্ছে পরম অক্ষর ব্রহ্ম। এই পরম অক্ষর ব্রহ্ম কে, তার বাস্তবিক নাম কি, সেই বাস্তবিক নাম দিয়ে আমরা যদি সেই বাস্তবিক নাম জপের মাধ্যমে যদি আমরা ভজন সাধন করি, তাহলে কিন্তু আমাদের সমস্ত পূজা বিধি সম্পূর্ণরূপে সার্থক হয় এবং আমরা কি মুক্তির যোগ্য হয়ে উঠি এবং মুক্তি পেতে পারি। তাহলে এই সৎ শব্দটি কিন্তু এখানে অন্যরকম ভাবে বোঝালো। কিন্তু এই যে সম্ভাব্য সাধু হবে চ সদি তেতং প্রযোজ্যতে প্রশন্তে কর্মণি তথা সচ্ছদ্য পার্থ যজুচ্যতে, এখানে এরা ভুল ব্যাখ্যা দিলেন। যাই হোক, আমি একটু পরিষ্কার করে আপনাকে বললাম। মহাত্মারা যজ্ঞ, তপস্যা ও দানে নিষ্ঠা সৎ এই নামে অভিহিত করেন এবং তদ্বিতীয় অর্থাৎ ভগবত প্রীতি সাধনার্থে যাবতীয় কর্ম সৎ বলিয়া কথিত হয়। দেখুন, এরা যেভাবে ব্যাখ্যাগুলি দিলেন এগুলি সঠিক ব্যাখ্যা নয়। যজ্ঞে তপসী দানে চ স্থিতি সদিতি চতুর্থতে কর্ম চৈব তদর্থিয়ং সদিত্বে ভাবিয়ত্ততে অশ্রদ্ধা হুতং দত্ত তপস্তং কৃতঞ্চ যৎ অসদিচ্যুত্তে পার্থ ন চ তৎ পেত না ইহ। এই যে তৎসৎ, এই দুটি হচ্ছে পরব্রহ্ম পরমক্ষরের পরব্রহ্ম এবং পরমক্ষর ব্রহ্মের মন্ত্র। এই দুটি কিন্তু সাংকেতিক, কিন্তু এই পরব্রহ্ম এবং পরমক্ষর ব্রহ্মের বাস্তবিক নাম আছে। সেই বাস্তবিক নাম যদি আপনি সত্যিকারে জানতে চান, তাহলে জগৎগুরু শরণ নিন, সৎ সাহেব।